الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ
तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। অসুস্থ হয়ে পড়ে থাকি, এই জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ যদি থাকি এর থেকে সুখের জীবন আর নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দাঈমান কবুল করেন। আমিন। এখনো যারা অসুস্থ বিছানায় হসপিটালে তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। রাত অনেক গভীর, যখন আমরা বিদায় নিয়ে যাব বাসায় গিয়ে ঘুমাবো, সেই সময় মাত্র শুরু হলো বয়ান। আপনাদের ধৈর্যের উপরে আল্লাহ যদি কবুল করেন, সংক্ষেপ বেশি না, কোরআনে হাকিমের যে আয়াত এবং রাসূলের হাদিস থেকে যে হাদিস পড়েছি, ওই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। দুনিয়া যেমন স্থায়ী না, আপনার আমার ভালোবাসা দুনিয়ার প্রতি এটাও স্থায়ী না। নবীজি ভিন্ন হাদিসে বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে দুনিয়ার মোহাব্বত অন্তরে জমা করলো সে আখিরাত বরবাদ করে ফেললো, আর যে ব্যক্তি আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করলো সে যেন দুনিয়াকে পিছে ফেলে দিল। রহমতের নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যেই জীবনটা স্থায়ী হবে আখিরাত, ওই আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করো, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও। আল্লাহ বলেন, আমার কাছে দুনিয়া মোটেও দামি না, মোটেও দাম নাই। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মানুষ দুনিয়াকে মোহাব্বত করে, তার মানে মাল সম্পদ, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যেন তুমি দুনিয়ার একজন মুসাফির। এখান থেকে ঢাকায় যাবেন, আপনি মুসাফির, বাড়ি গাড়ি সব নিয়ে যাবেন, কথা বলেন না কেন? সামান্য কিছু বস্ত্র কাপড় চোপড় নিয়ে যাবেন, আবার চলে আসবেন। শাহ দৌলত সব ফকির ঘর নেক নেহি, শাহ দৌলত সব ফকির ঘর নেক নেহি। जिंदगी
कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়াতে আল্লাহ আমাদের থাকার জন্য পাঠান নাই, আমরা জমিনের মুসাফির। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহটা সৃষ্টি করার পরে প্রথম এই জমিনে একটা ঘর বানিয়েছেন, যেই ঘরটা দেখলেই শুধু সওয়াব আর সওয়াব। নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ভালো লাগার কারণে বলছেন না এমনি ফ্যাশন? কি তা আপনি কোরআন শিখেন না কেন? সময় নেই, সারা রাত আকাম করার সময় আছে মোবাইল নিয়ে। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা আমি সৃষ্টি করা মাত্র, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইলেন। বাক্কা নগরীর মধ্যে একটা ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এই এরা ওটা হেদায়েত হয়ে গেছে, চিন্তা না বিড়ি টানতে যায়। কেমন পাগল, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। বুঝলাম না বুঝলে হুদা ঠিক ঠিক করে। মানে কিছু মানুষ আছে মনে করে কথা বলতে পারলেই আমি ম্যারাডন হয়ে গেছি, আমি বড় দামি হয়ে গেছি। কিছু আছে লোক বুঝে না বুঝে বক বক করতেই থাকে, কথা আছেই। চায়ের দোকানে গেলে কথা, নামাজ চলে পাশে মসজিদে, কথা বন্ধ নেই। এরকম কিছু লোক আছে না? চায়ের দোকানওয়ালার কাই একেবারে কঠিন ভাবে জাল দিয়া দুধের সর আর একটা বনরুটি সুন্দর ভাবে জাল সাফার জোরে খাইতেছে। আওয়ামী লীগের লোক খাওয়াই লয়ে গেছি। ঘুমাও, নাক টেনে ঘুমাও, দেখবা যে বাক্স ভর্তি ভোট, খালি জিব্রাইল ফাটাইতেছে বাক্সের ভিতরে। এলো খুশি এখন, শুধু চা সর আর রুটি না, দামি 2-4টা কলাও দেয়। এরকম কয় চাপাবাজি করে, আর এই চা রুটি খাইতে খাইতে মোটামুটি 17 কাপ চা হয়ে গেছে। বনরুটি মোটামুটি টান ধরে গেছে, দোকানে আর না। এর মধ্যে আইছে এলাকার স্কুলের মাস্টার সাহেব। মাস্টার সাহেব কেমন আছেন? ভালো। আমার চিনেননি? কয় না তো। সর্বনাশ, আমার আপনি চিনেন না? আপনি কি করেন? আরে আমি তো ওই যে স্কুলে মাস্টারি করি। কথা আপনি ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞতা করে, কিছু মানুষকে চোখে ধুলা দিয়া নিজের স্বার্থ উদ্ধার করে, আছে না নাই? আর নিজের দাবি করে মহাবুদ্ধিজীবী, মহাপণ্ডিত, অথচ বুদ্ধির বল নেই।
বুদ্ধি বেচতে বেচতে একজন হুজুরের পাইয়া লাইছে, রাস্তা দিয়ে যায় মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র। মাদ্রাসায় তো লেখাপড়া হয় না। এদিকে আয়। তুমি কি করো? মাদ্রাসায়। তো মাদ্রাসায় পড়ে কি লাভ হবে? এখন মাদ্রাসার মানুষ দেখলে, কিছু মানুষ আছে আলেম দেখলেই মাথা গরম হয়ে যায়, হুজুর দেখলেই চান্দি গরম, দেশটারে খাইলই হুজুরেরা। অথচ দুর্নীতির মামলা কোন হুজুরের বিরুদ্ধে নাই, টাকা চুরি, টিন চুরি, গম চুরির মামলা কোন আলেমের নামে নেই। এরপরও বলে খাইলো দেশটা হুজুরেরা। তুমি মাদ্রাসায় পড়ো, কি জ্ঞান দেখি তো বলো, পৃথিবীর মধ্যখান জায়গা কই? ছাত্র কি এটা কইতে পারবো? আল্লাহ পাক কোরআনের এবং কোরআন ওয়ালাদের ইজ্জতকে হেফাজত করবেন। আল্লাহ উপস্থিত জ্ঞান দিয়ে দেন কোরআন ওয়ালাদের। তো ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বুদ্ধি একটা দিয়েছেন ভিতরে ঢুকায়া। ছাত্র কয়, আপনি যেখানে বসা আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। বলে তুমি কিভাবে বললা? বলে আমার মাথায় পাগড়ি, নামাজ পড়ে আপনার বিশ্বাস হয় না? আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হন তাহলে ফিতা দিয়ে মাপ দেন। তো চাই রয়েছে চাপাবাজি আর সব জায়গায় চলে। আচ্ছা বাপ বাদ না বাপ, ওই যে একটা গাছ দেখো, গাছের মধ্যে কাক ডাকে, বলো তো কত শত কাক হবে? ছাত্র চুপ থেকে বলে 1000 কাক। তুমি কেমনে বললা? ঝামঝাখুরি কথা। বলে না তো, আপনার বিশ্বাস হয় না? মনে হয় আমি মিথ্যা বলছি। আপনি গণনা করেন, ঠিক 1000 পাবেন। যদি দেখেন বেশি, মনে করবেন যে ইন্ডিয়ার থেকে বেড়াইতে এসে। আর যদি দেখেন 1000-এর কম, তো বুঝবেন এখান থেকে ইন্ডিয়া কিছু কাক বেড়াইতে গেছে। বাদ দাও বাদ দাও, তোমার পথে তুমি যাও। এই চাপাবাজে ভরে গেছে আমার দেশ। মাইক পাইলে আয়রে স্লোগান, আমগো সামনেও চেষ্টাই যে সর্বনাশ। বয়ান কি? এই হুজুরের কথা শুনলে হবে না, আমল করতে হবে। কি সুন্দর কথা নেতা সাহেবদের, অথচ নিজে একক তো নামাজও পড়েন। আর আপনারা বলেন এদের চরিত্র ফুলের থেকেও ভালো। কেন আপনারা বলেন কেন? ওই যে ভোটের আগের রাত্রে টাকা পাবেন, কি ভোটের আগের রাত্রে অনেকে বসে বসে তসবি টানতেছে, ভোটের আগের রাত্রে আমার টাকা। তো কত টাকা? বাজারে গেলে একটা মুরগি কিনে 500-1000, 2-4 কেজি মুরগি কিনলে, একটা খাসি কিনলে কত কত 20,000, একটা গরু কিনলে কত 1 লাখ। আমরা আশরাফুল মখলুকাত, আপনাদের দাম কি গরুর থেকে কম, খাসির থেকে কম? তো আপনারা এমন কেন যে 500 টাকায় ভোটের আগের রাতে আপনি বিক্রি হয়ে গেলেন? এরকম মানুষ নাই? আছে। কয় টাকায় বিক্রি হয়? আল্লাহর জাতের কসম, এরা সুরাতে মানুষ, কিন্তু এরা পশুর থেকেও খারাপ। পশু টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। অতএব মানুষ নামের পশুটা যদি বিক্রি হয়, ও পশুও না, পশুর থেকেও খারাপ। এরপরও যাদের লজ্জা শরম নাই, ওই পচা পায়খানা খেতেই হবে। তুমি ডাইরেক্ট বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, হালাল সাবান দিয়ে কুলি করি, নাপাকের গন্ধ থাকবে। যে পশু থেকে খারাপ, সে ভোটের আগের রাত্রে টাকা খাবে। কারণ টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। আর মানুষের চেহারায় যেটা বিক্রি হয়, ওটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তো পৃথিবীতে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইছেন?
আল্লাহ বলেন পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইছেন, বানাইয়েই একটা ঘর বানাইছেন, নাম কি? বাইতুল্লাহ। নাম কি? বসবাসের ঘর না হেদায়াতের ঘর? তো বসবাসের ঘর কই? আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমাদের দুনিয়ায় আমি পাঠাইলাম, বসবাসের জন্য পাঠাই নাই, আমি ইবাদতের জন্য দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। অতএব ইবাদতের ঘর আমি আল্লাহ আগে বানায় দিলাম আর বুঝায় দিলাম, দুনিয়া হলো ইবাদত খানা, দুনিয়াতে করবা ইবাদত, বসবাসের জন্য আমি তোমার শান্তির ঠিকানা বানায় রাখলাম জান্নাত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदाबाश महर कारे के बाशिबा खुदाबाश। মোনাজাত দিয়ে দেব? আমি এখানে আপনাদের সাথে তামাশা করতে আসি। দিবেন কপাল যদি ভালো থাকে, মরণকালে জান্নাতের ছবি দেখে এরপরে কবরের দিকে যাবে। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশো। এমন জান্নাত, ওটা আসল জান্নাত। আর ওই জান্নাতের নমুনা এ দুনিয়াতে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলেন, দুনিয়ার পেছনে যারা দৌড়াও, ওই দুনিয়া তোমরা কিছুই পাবা না, দুনিয়া বাতাসের মতো। সব মানুষ জানে বাতাস নামের একটা পাওয়ার আল্লাহর মখলুক আছে, বাতাস কিন্তু ধরতে পারে না, দেখতেও পারে না। কেউ যদি ধরতে চায়, দৌড়াবে দৌড়াবে, দৌড়াতে 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 এক সময় বান্দা দুর্বল হয়ে মৃত্যুর কোলে পড়ে যাবে, কিন্তু বাতাস ধরতে পারবে না। ও আল্লাহর গোলাম, আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে আখিরাতের লাইনে টুপি পরলাম, নামাজ পড়ি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই। কই আমরা তো না খাইয়া মরি নাই, আমাদের সম্মানও কমে যায় নাই। শুধু আমরা কেন, বর্তমান সময়ে মানুষ বড় বিপাকে পড়ে আছে। আওয়ামী লীগ নাই নাই, কিন্তু আর বড় ভালো বান্দা আছে, যে কোনো পেরেশানিও নাই, করে আওয়ামী লীগ, কোনো টেনশন নাই। কেন? বলে আলেমের সাথে সুন্দর সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, গুনাহ করে না, জুলুম করে না। এই উলামায়ে কেরামের ছোঁয়া লাগার কারণে, সেও ভালো হয়ে যাওয়ার কারণে ইজ্জতের জিন্দেগি আল্লাহ তাকেও দান করেছেন। আর আমি আলেম হয়ে যদি আল্লাহর পথ ছাড়িয়ে দুনিয়ার পেছনে দৌড়াই, আমার জিন্দেগিটাও বরবাদ হয়ে যাবে। আরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেম ওলামার দোয়া নিয়ে চলে, শিক্ষকের আদব নিয়ে দোয়া নিয়ে চলে, অভাব নাই। তোমার কপালটা কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? ভালো করে লিখে নেও, তোমার কপাল খারাপ হওয়ার পেছনে আমার আল্লাহ বেজার।
গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আমি জানি না তুমি কি গুনাহ করো, যে জানার সে জানেনি। কি রাতের আধার, দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল নিয়ে কি গুনাহ করেছ? হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এত পরিমাণ গুনাহ তুমি করো যেটা মা দেখলে বরদাস্ত করবে না, বাবাও মেনে নিবে না। তোমার এই গুনাহ, তোমার অন্যায় দুনিয়ার কেউ মেনে নিবে না। বলো আমার আল্লাহ কেমনে মেনে নিবেন? তারপরেও তো আল্লাহ কত দয়ার নজর দিয়ে রাখছে। বললাম তোর মা যদি জানে তুই সারা রাত মোবাইলে এই গুনাহ করছো, ঘর থেকে বের করে দিবে। স্ত্রী যদি জানে তোর আর স্বামী বলে সম্মান করবে না। সন্তান যদি জানে বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে, জীবনে বাবা বলে ডাকবে না। কসম আল্লাহ, জীবনে তোমাকে বাবা বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কেমন রহমতের দরজা খুলে। আল্লাহ জানে তুই রাতের বেলা কি গুনাহ করেছো, হাতের দ্বারা কত গুনাহ করেছো, আল্লাহ সব জানেন। এরপরও আল্লাহ রহমতের দরজা বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দিছেন, মুয়াজ্জিন ডাকো তো। বান্দাকে আমি দূরে ঠেলতে চাই না, কারণ আমি ওরে বড় আদর করে বানাইছি। আমি মানুষটারে এত মায়া করে বানাইছি, কোন প্রাণী এরকম আমার মায়ার নাই। ফেরেশতাও বানাইছি আমি, তবে এত মায়া করি না। জিন বানাইছি আমি, তবে ওদের প্রতি এত মায়া নাই। দুর্বল মানুষটারে বানাইছি, সব মায়া সে দুর্বল মানুষের জন্য। ঘরের মধ্যে কত সন্তান, আমার ছেলে আছে, মেয়ে আছে, বড় ছেলে বড় মেয়ে, কিন্তু একটা শিশু বাচ্চাও আছে আমার ঘরে। বাবারা খেয়াল করেন, সব মা, সব বাবা এবং ভাই বোনের মায়া কিন্তু দুর্বল শিশুটার দিকে। ভাই বলে বোনকে বাবুটারে দেখে রাখ, বোন বলে ভাইকে এই শিশু বাচ্চা বাবুকে দেখে রাখ। মা যদি কোথাও যায় বলে ওরে দেখে রাখ, বাবায় যদি যায় দেখে রাখ। বা ভাই দূরের থেকে টেলিফোন করছে আম্মুর কাছে, সবার আগে খবর নেই আমার বাবু কেমন আছে। আমগো বাবু, শিশু বাচ্চার খবর নেই, কারণ বড় ওই বাচ্চাটা দুর্বল। গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ বড় দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ এত দুর্বল, আর কোন প্রাণী দুর্বল নাই। কত দুর্বল! একটা মশার কাছেও মানুষ দুর্বল, একটা মাছির কাছেও মানুষ দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা বড় দুর্বল। বড় কঠিন। মশায় যদি মেজাজ গরম করে, কোন আদম সন্তান আরামে ঘুমাতে পারবে না। পিপিলিকায় যদি আমার সাথে জিদ দেখায়, আর ভালো খানা পিওর মুখে আসবে না। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, সারা দুনিয়ার সব মাখলুক একদিকে নেও, বনি আদমের সমতুল্য হবে না। এজন্য বাঘ আমাদের গোলামি করে, গাভী আমাদের গোলামি করে, শক্তির কারণে না, মর্যাদার কারণে। শক্তির কারণে নাকের ভিতরে দিয়ে ঢুকে না, কানের সামনে ঘুরে কানে ঢুকা, মশারির ছিদ্র দিয়ে ঢুকছে। আর মশারির ছিদ্র থেকে তোমার নাকের কানের ছিদ্র কত বড়। সামনে সামনে গান গায়, একটা মশা ভেতরে ঢুকে না, কারণ তো নেতায় পাহারা দেয়।
কি নেতায় পাহারা দেয়। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমাকে চিনো। তুই সারাদিন কাজ করেছো, বড় দুর্বল, আমি ফেরেশতা লাগাই দিছি তোরে পাহারা দিবে, মশা যেন ভিতরে ঢুকতে না পারে। আদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। ঘুম আসতেছে আপনাদের? বাঙালি ঘুমায় রাত্রে, সবগুলো মোবাইলের হক আদায় করে। ঠিক। ফজরের আগে আগে ঘুমায় যেন আজান না শুনতে পারে। শয়তান এসে আবার বাতাস দেয়, গরমের দিনে ঠান্ডা বাতাস, শীতের দিনে গরম বাতাস দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো পড়ো। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জবাব দাও আসেনি? তোমার কপালে জুতা দিয়ে বাড়ি দাও, দরজা লাগায়, কেউ যেন না দেখে। আর মনের প্রশ্ন কর, এই কপাল পোড়া পোড়া কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তোমার কপালে কার বদদুয়া লাগছে বলো? না হয় তুমি নামাজ কেন পড়তে পারো না? তুমি কেন টাকায় বিক্রি হয়েছ? আজ টাকা দিয়া কিনতে পারে নাই, এ কারণেই ওসমান হাদির গলায় গুলি লেগেছে। টাকা দিয়া কিনতে না পেরে মাথা গরম। এজন্যই তো শুরুতে বলছি, পশু টাকায় বিক্রি হতে পারে, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। কুজা সুন্নতে আহমদ, কুজা বা মুহাম্মদ, কাইবুয়াত নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল।